শুরু করি। হ্যাঁ, গতদিন পর্যন্ত আমরা যে বিষয়গুলো দেখছিলাম যে আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি, তাই না? ওয়েবসাইট তৈরি করছিলাম। হোয়াইট থেকে গেল কেন? তাহলে আমরা আমাদের ওয়েবসাইটটাতে প্রথমে যাই। তাহলে দেখেন, আজকে আমরা যে ক্লাসটা করব, এই ক্লাসে এখানে আমাদের আজকে আলোচনার বিষয় থাকবে হচ্ছে আমরা বেশ কিছু বিষয় শিখব। তার মধ্যে হচ্ছে আমরা একটু পরিচিত হব পিকজেলের সাথে, ক্যাপি মানে কনভার্সন এপিআই, এবং সার্ভার সাইড ট্র্যাকিং, এবং এটা কিভাবে কাজ করে, এই বিষয়গুলো আমরা কি করব আজকে একটু জানব। তারপরে আমরা একটা ফেসবুকের পিকজেল তৈরি করব, এবং ইন্ট্রোডাকশন উইথ গুগল ট্যাগ ম্যানেজার, আমরা গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কি করব, পরিচিত হব। এবং পিকজেল, আমরা যে এফবি পিকজেলটা তৈরি করছি, এই এফবি পিকজেলকে আজকে আমরা এফবি পিকজেল কানেক্ট এফবি পিকজেল উইথ ওয়ার্ডপ্রেস ইউজিং জিটিএম, অর্থাৎ গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করে আমাদের এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে, মানে আমরা যে ওয়েবসাইটটা তৈরি করছি সেই ওয়েবসাইটের সাথে আমাদের এই পিকজেলটাকে কানেক্ট করব। তাহলে স্পষ্টত আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে অ্যাকচুয়ালি আমাদেরকে কেন ওই ওয়েবসাইটের সাথে ফেসবুকের পিকজেলটাকে কানেক্ট করতে হবে, কেন করতে হবে, একটু থিঙ্ক করে বলেন তো। একটু থিঙ্ক করে বলেন যে কেন আমরা ফেসবুকের পিক্সেলটাকে ওয়েবসাইটের সাথে কানেক্ট করব। কাব্য, আমরা প্রথম দিন এক ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং এই ওয়ার্ডটার সাথে পরিচিত হতে গিয়ে কিছু কথা বলেছিলাম। কি, আমার যারা কাস্টমার আছে, যারা ইউজার, যারা কাস্টমার বা কনজিউমার বা ইউজার আমরা যাই বলি না কেন, বা আমাদের টার্গেটেড যে অডিয়েন্স, এই অডিয়েন্স তো মানুষ, তাই না? এদের কি কিছু অ্যাক্টিভিটিস ট্র্যাক করার জন্য, অর্থাৎ আমার এই ওয়েবসাইটটাতে আসার পরে আমার কাস্টমাররা আমার প্রোডাক্টগুলো দেখে কোন ধরনের বিহেভিয়ার করতেছে, কোন ধরনের আচরণ করতেছে। কেউ দেখা যাচ্ছে শুধু প্রোডাক্ট ভিউ করে যাচ্ছে, কেউ দেখা যাচ্ছে আসবে ওয়েবসাইটে আসার পরে, মানে আমি আপনাদেরকে একটু ক্লিয়ারলি যদি বোঝাই, ধরেন আমরা যদি লেভরেভ এই ওয়েবসাইটটাতে যাই, আমরা এই ওয়েবসাইটটাতে আসলাম। ধরেন এটা হচ্ছে একটা লেভরেভ, একটা হচ্ছে ব্যান্ড ক্যাপ। আচ্ছা, ওয়ালমার্টে যাই আমরা। পি মার্ট, ধরেন এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটাতে আপনি আসলেন, আসার পরে ধরেন এগুলো হচ্ছে তাদের প্রোডাক্ট, বা সাপোজ ধরেন এগুলো হচ্ছে কি তাদের প্রোডাক্ট। আপনি এখন এগুলোর সাথে কি ধরনের আচরণ করতেছেন, এই যে ঘুরতেছেন, এটাকে বলা হয় হচ্ছে পেজ ভিউ। কি বলা হয়? পেজ ভিউ। তারপরে আপনি ধরেন এই যে এটার উপরে ক্লিক করলেন, সাপোজ আপনি চলে আসলেন এখানে, এটা এখানেই রাখতেছে। এটা আর একটা ওয়েবসাইট দেখি তো, একটু ই কমার্স ওয়েবসাইট দেখি আমরা। ধরেন দারাজেই যাই, দারাজে আসলাম। তারপরে আমরা 10 মিনিট স্কুলে যাই, 10 মিনিট স্কুল। আমরা দারাজের ওয়েবসাইটে আসলাম, আসার পরে প্রথম যেটা, এই যে এখন যেটা হচ্ছে, এটা হচ্ছে কি পেজ ভিউ। কি হচ্ছে? তাহলে পেজ ভিউ করতেছে, এটা একটা ইভেন্ট না? আমি অ্যাজ এ কাস্টমার হিসেবে এটা আমার একটা অ্যাক্টিভিটিস না? এই যে পেজ ভিউ করতেছি, আমার এই ডেটাটা কোথায় চলে যাবে? দারাজের মালিকের কাছে চলে যাবে। কিভাবে যাবে?
থ্রু যদি তাদের এই ওয়েবসাইটটাতে কি করা থাকে, পিক্সেল কানেক্ট করা থাকে, কি কানেক্ট করা থাকে, পিক্সেল কানেক্ট করা থাকে, অথবা কনভার্সন এপিআই কানেক্ট করা থাকে। কিসের মাধ্যমে? গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। যদি কি করা থাকে, কানেক্ট করা থাকে, তাহলে আমি এখানে যে অ্যাক্টিভিটিসগুলো করবো, পেজ ভিউ করতেছি, চলে গেল। এখন দেখেন, আমি একটা প্রোডাক্ট ক্লিক করলাম, তাহলে আমি এখন কি করতেছি, প্রোডাক্ট ভিউ করতেছি। কি করতেছি? তাহলে আমি প্রোডাক্টটা দেখতেছি। তাহলে আমার এইডার কোন মডেলটা এখানে ফলো করতেছে, কোন যায় জিনিসটা, অ্যাওয়ারনেস। তো আমি পেজ ভিউ করলাম, এটা অ্যাওয়ারনেস। আমি প্রোডাক্ট দেখতেছি, তার মানে আমার এখানে ইন্টারেস্ট তৈরি হচ্ছে, তাই না? দেখেন, এই যে প্রোডাক্ট ভিউ করতেছি, আপনি প্রোডাক্ট ভিউ করতেছি, এই যে প্রোডাক্ট ভিউ করতেছেন, করার পরে এখানে দেখেন একটা বাই নাও, একটা অ্যাড টু কার্ট, দুইটা বাটন আছে। এখন আপনি আরও যদি ইন ডিটেলস এই যেখানে সময় দিচ্ছেন, এই যে প্রোডাক্টটা যে ভিউ করলেন না, এই ডেটাটাও চলে যাবে কার কাছে চলে যাবে, দারাজের মালিকের কাছে চলে যাবে। আপনি এটাও একটা ইভেন্ট। আবার অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট, এখানে আমাকে লগ ইন করতে বলতেছে, এখানে আমাকে লগ ইন করতে বলতেছে। ধরেন আমি কানেক্ট উইথ ফেসবুক দিলাম, হয়েছে? আমরা সাইন আপটা করি তো। আচ্ছা, হয়ে গেছে, আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, তাই না? এখন দেখেন, এখন এখানে আমি যদি অ্যাড টু কার্টে ক্লিক করি, তাহলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, আর একটা ইভেন্টে নিয়ে আসছে, অ্যাড টু কার্টে অ্যাড হয়ে গেছে। এখন দেখেন, আমি যদি সরাসরি আবার এখানে বাই নাও, অ্যাড টু কার্ট থেকে ধরেন একটা প্রোডাক্ট আমরা দেখলাম, এবং সিমিলার আরও বেশ কিছু প্রোডাক্ট আছে, এদের কমেন্টগুলো ভিউ করলাম। এখন আপনার এটা এখান থেকে আপনি ক্যাটাগরি ওয়াইজ ধরেন প্রোডাক্ট দেখবেন, এয়ার কন্ডিশন নেবেন, সিঙ্গারের এসি নেবেন ধরেন সাপোজ। এখন দেখেন যে এখানে আমার আরও বেশ কিছু প্রোডাক্ট আছে, আমি ধরেন এই প্রোডাক্টটাকেও ভিউ করলাম। এটা কি হলো, প্রোডাক্ট ভিউ হলো। এখন প্রোডাক্ট ভিউ হওয়ার পরে আমি যদি অ্যাড টু কার্ট এখানে ক্লিক করি, তাহলে দেখেন আমাকে আবার আমার অ্যাড টু কার্টে কয়টা, এখন দুইটা। আমি এখন অ্যাড টু কার্টে চলে গেলাম। এখন আমি অ্যাড টু কার্ট পেজ ভিউ করতেছি, এটারও কি চলে গেল, ইনফরমেশন চলে গেল। এরপরে দেখেন এখানে প্রসিড চেক আউট বলে একটা কথা আছে, মানে আপনি এখানে ক্লিক করলেন। আচ্ছা, এখানে সিলেক্ট করতে বলতেছে, তাহলে আমরা সবই সিলেক্ট করে দিলাম। আমাদের দুইটা প্রোডাক্ট আছে, এই দুইটা প্রোডাক্ট আমরা কি করে দিলাম, সিলেক্ট করে দিলাম। আমরা এখন কি করব, প্রসিড চেক আউট, মাত্র 100 টাকা আপনার বাসায়। এখন আপনি এই যে ফর্মটা পূরণ করবেন, ফর্মটা পূরণ করার পর যে সাবমিট করবেন, এই সাবমিটটাও কি একটা ইভেন্ট না? তাহলে আমরা কি করতে পারতেছি, আমরা পেজ ভিউ করতে পারতেছি, আমরা ক্যাটাগরি ওয়াইজ পেজ ভিউ করতে পারতেছি, তারপরে আমরা প্রোডাক্ট ভিউ করতে পারতেছি, তারপরে হচ্ছে আমরা আইটেম পারচেস করার জন্য অ্যাড টু কার্ট করতে পারতেছি, তাই না? তো এই প্রত্যেকটা ইভেন্টকে ট্র্যাক করার জন্য ফেসবুক বা মেটা যেটাকে আমরা বলে থাকি, পিক্সেল আবিষ্কার করছে। কি করছে? পিক্সেল আবিষ্কার করছে। এবং পিক্সেল শুধুমাত্র ব্রাউজার সাইট থেকে ডেটা নিয়ে আসতে পারে। আচ্ছা, ব্রাউজার সাইটটা কী জিনিস, আমরা এই ব্যাপারটাও একটু ক্লিয়ার হয়ে যাচ্ছে। ব্রাউজার সাইটটা কী জিনিস? ব্রাউজার সাইট হচ্ছে যে আপনি যদি যে ব্রাউজার থেকে ব্রাউজ করবেন, এখন এই ব্রাউজারে এই ডেটাটা কি করবে, আপনাকে পাঠাই দেবে, ব্রাউজার থেকে ডেটা আপনার কাছে যাবে। কিন্তু iOS 14 আপডেটের পরে, মানে iOS 14 আপডেটের পরে, মানে অ্যাপল কোম্পানি, মানে iOS অপারেটিং সিস্টেম বলতেছে যে আমরা ডেটা দেবো না, আমরা ডেটা দেবো না। তখন মেটা কি করলো, যে তোমরা যেহেতু দেবা না, তাহলে তোমাদের কাছ থেকে আমরা নেব না, বরং যারা মানে যারা ক্লাউড চালায়, ক্লাউড ফ্লায়ার যারা চালায়, তাদের কাছ থেকে ডাটা নেবে। তো একদম সরাসরি সার্ভার থেকে ডাটা নেবে। তো সার্ভার থেকে ডাটা নেওয়ার জন্য তখন তারা
যে মেথডটা আবিষ্কার করছে সেটার নাম হচ্ছে কনভার্সন এপিআই মেথড। তো এই বিষয়টা আজকে আমরা একটু বুঝি। দেখেন, এটা গেল হচ্ছে কি আপনার যে পিক্সেলটা কেন ব্যবহার করব, পিক্সেলটা কি সেই ব্যাপারটা। এই যে ডেটাগুলোকে ট্র্যাক করার জন্য একটা মেথড ব্যবহার করা হয়, সেটার নাম হচ্ছে কি পিক্সেল। আর একটা হচ্ছে কনভার্সন এপিআই। তো কনভার্সন এপিআইটা মূলত হচ্ছে সার্ভার সাইট থেকে ডাটা ট্র্যাক করবে, আর পিক্সেলটা হচ্ছে মূলত ব্রাউজার সাইট থেকে ডাটা ট্র্যাক করবে। কোথা থেকে? ব্রাউজার সাইট থেকে। ব্রাউজার সাইট ট্র্যাকিং, ব্রাউজার সাইট ট্র্যাকিং। তো এখন যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এটা কীভাবে কাজ করে, এটা আমাদেরকে একটু আগে বুঝতে হবে কীভাবে কাজ করে। তো এটা বোঝার জন্য আমাদেরকে একটা ডায়াগ্রাম দেখতে হবে, বুঝতে হবে ডায়াগ্রামটা আমাদেরকে বুঝতে হবে। আপনার পিক্সেল জিটিএল ওয়ার্ক প্রসেস। এই বিষয়টা বুঝবেন, মডেলগুলো না বুঝলে পরে আপনাদের ঝামেলা হয়ে যাবে, বুঝাইতেও ঝামেলা, বুঝতেও ঝামেলা। যেমন এখানে দেখেন আমরা বেশ কয়েকটা চিত্র দেখতে পাচ্ছি, ডায়াগ্রাম। অন্যদিন সামনেই থাকে, আজকে একদম সামনে। এটা দেখি, দেখেন ওয়েবসাইটগুলোতে ঢোকাও যায় না, একটা অবস্থা। কম্পিউটার স্লো, সবই স্লো। একটা কাজ করতে যদি এত সময় নেয়, একটা ইমেজ ওপেন হতে যদি এত সময় নেয়, তাহলে কাজ শেখাবো কখন? আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 048। জি, 048। বড় কই হয় না, বড় একদম ছোট কই হয় না, বোঝা যায় না তো। আচ্ছা, এখানে দেখেন একটু বিষয় আপনারা হয়তো বুঝতে পারতেছেন। একটা হচ্ছে ক্লায়েন্ট সাইড এনভায়রনমেন্ট, যেটা হচ্ছে ডিভাইস। তার মানে আমরা একটা ডিভাইস থেকে কি করি, সার্ভারে রিকোয়েস্ট পাঠাই, তাই না? কোথায় রিকোয়েস্ট যায়? সার্ভারে। তখন গুগল ট্যাগ ম্যানেজার কন্টেইনার ক্লায়েন্ট সাইড কী করে, ওয়েবের ট্যাগগুলোকে কোথায় পাঠায়?
ক্লায়েন্টের কাছে পাঠাই। এটা 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 আবার কে, এটা হচ্ছে কি কাস্টমার ক্লাউড। কাস্টমার ক্লাউড বলতে আমরা যে সার্ভারগুলো কিনে রাখি সেইটা, সেই জায়গাতে আমরা কোথা থেকে ট্যাগ পাঠাই, আমরা গুগল ট্যাগ ম্যানেজার থেকে ট্যাগ পাঠাই যে ভাই আমার এই ডাটাটা দরকার, এই ডাটাটা দরকার, এই ডাটাটা দরকার। ও তখন কি করবে, সার্ভারের রিকোয়েস্টটা ডিভাইস থেকে যখন সার্ভারের রিকোয়েস্ট যাবে, সে তখন এই রিকোয়েস্টের অ্যাগেনস্টে আপনার কাছে কি পাঠাবে, ডেটা পাঠাবে। ডেটাগুলো কোথায় যেয়ে স্টোর হয়, একটা হচ্ছে আপনার গুগল অ্যানালিটিক্সে যেয়ে হবে, কনভার্সন ডেটাগুলো হচ্ছে আপনার গুগল অ্যাডসে যাবে অথবা ফেসবুক অ্যাডসে যাবে, মানে ফেসবুকে ডেটা যাবে। তাহলে ফেসবুকের ডেটাগুলো কোথায় যায়, যে ফেসবুকের ট্যাগ, এটা হচ্ছে ক্লায়েন্ট একটা হতে পারে। এখন এই ডেটাগুলো কারা চায়, কারা চায়, বিজনেসম্যানেরা চায় না, এই আর কি। তো বিষয়টা এখানে ক্লিয়ার করা যায়, ক্লিয়ার করে দিলাম আর কি, যে ওয়েব ট্যাগ সেটা ক্লায়েন্টের কাছে যায়, সার্ভারের কাছে যায় রিকোয়েস্ট, সেই রিকোয়েস্টটা কোথা থেকে যায়, ডিভাইস থেকে যায়, এবং এই ডিভাইস থেকে যে রিকোয়েস্টগুলো যায় গুগল ট্যাগ ম্যানেজারের সাহায্যে তখন এই ডেটাগুলোকে নিয়ে সে কোথায় কোথায় পাঠাতে পারে, গুগল ট্যাগ ম্যানেজার, সে ফেসবুকে পাঠাতে পারে, সে গুগল অ্যানালিটিক্স বা গুগল অ্যাডসে পাঠাতে পারে, গুগলের অ্যানালিটিক্সে ডেটাগুলোকে পাঠাতে পারে। এটা হচ্ছে থার্ড পার্টি সার্ভার। থার্ড পার্টি সার্ভার কোনগুলো, ফেসবুক হচ্ছে থার্ড পার্টি সার্ভার, তারপরে হচ্ছে গুগল অ্যাডস এর যে প্ল্যাটফর্ম, এটা হচ্ছে থার্ড পার্টি সার্ভার। আবার আর একটা হচ্ছে কি আপনার গুগল অ্যানালিটিক্স বা জিএফোর, এটা হচ্ছে কি, আচ্ছা আমরা এখন একটু একে দেখাই, এখানে ক্লিয়ারলি বুঝতে পারতেছেন না। লেখাও বোঝা যায় না, ডায়াগ্রামও বোঝা যায় না। একটু বোঝার চেষ্টা করুন। একটা হচ্ছে ক্লায়েন্ট সাইড এনভায়রনমেন্ট, একটা হচ্ছে কি ওয়েবসাইট সার্ভার, আর একটা হচ্ছে কি থার্ড পার্টি সার্ভার। তিনটা পার্ট একটু বুঝবেন। একটা হচ্ছে কি এনভায়রনমেন্ট, ক্লায়েন্ট সাইড এনভায়রনমেন্ট। একটা হচ্ছে কি, একটা হচ্ছে ওয়েবসাইট সার্ভার, ওয়েবসাইট সার্ভার, আর একটা হচ্ছে থার্ড পার্টি সার্ভার, থার্ড পার্টি সার্ভার। কিভাবে কাজ করতেছে, ক্লায়েন্ট সাইড একদম নরমাল কথা। ক্লায়েন্ট সাইড সার্ভার বলতে আমরা বুঝি হচ্ছে ডিভাইস, তাই না? আমরা যারা ইউজার আছি, যারা কোনো ওয়েবসাইটকে ব্যবহার করি বা ওয়েবসাইটকে দেখি, সেটাকে আমরা কি বলবো, আমাদের এনভায়রনমেন্ট, সেটা কি ডিভাইস, তাই না? এই ডিভাইস থেকে আমরা কি করি, ডিভাইস থেকে আমরা হচ্ছে ওয়েবসাইট ভিউ করি। একটু ভালো মতো বুঝবেন, ওই ডায়াগ্রামের চাইতে আমি যেটা বোঝাচ্ছি এটা বোঝার চেষ্টা করবেন। এই ডায়াগ্রামটা, ডিভাইস থেকে কি করা হয়, ওয়েবসাইটকে ভিউ করা হয়। এই ওয়েবসাইটটা স্টোর থাকে কোথায়, ওয়েবসাইটটা স্টোর থাকে হচ্ছে, ওয়েবসাইটটা স্টোর থাকে হচ্ছে সার্ভারে। কোথায় থাকে, বা আমরা যেটাকে বলি হচ্ছে ক্লাউডে। কোথায় থাকে, ক্লাউডে। তাহলে এটাকে আমরা বলতে পারি না ক্লায়েন্ট ক্লাউড বলা যায় না, ক্লায়েন্ট ক্লাউড বলা যায় না। আচ্ছা, এরপরে দেখেন আমরা কি করতেছি, আমরা গুগল ট্যাগ ম্যানেজার মানে ডিভাইস থেকে আমরা যখন ভিউ করতেছি, কি করতেছি, ভিউ করতেছি। কি ভিউ করি আমরা, ট্যাগ ভিউ করি। যদি ভাষাগতভাবে আমরা আসি তাহলে আমরা ভিউ করি মূলত কি ট্যাগ। ট্যাগ বলতে কি আমরা পেজ ভিউ করতেছি, আমরা প্রোডাক্ট ভিউ করতেছি, আমরা ফর্ম সাবমিট করতেছি। তো এভরি অ্যাকশন ইজ আ কি ট্যাগ। তাহলে আমরা বলতে পারি না যে ওয়েবসাইটে কি করতেছে, এই ওয়েবসাইটে ঘটনা যেটা ঘটতেছে সেটা হচ্ছে কি ট্যাগ। ট্যাগ হচ্ছে কে করতেছে, এটা এটা করতেছে হচ্ছে এই যে ডিভাইসের যে ইউজার আছে, সে কি করতেছে, ট্যাগ দিচ্ছে। সে কি করতেছে, ইউজার, ডিভাইসের ইউজার ট্যাগ দিচ্ছে। ট্যাগ দিয়ে সে রিকোয়েস্ট পাঠাচ্ছে, মানে ওয়েবসাইটের কাছে রিকোয়েস্ট পাঠাচ্ছে। তো রিকোয়েস্ট পাঠাচ্ছে কিসে, এই ওয়েবসাইটের যেখান থেকে, এটা কোথায় দেখা হয়েছে, ব্রাউজারে দেখা হয়েছে না, ব্রাউজারে রিকোয়েস্ট দিলে সে আবার কি করতো, পাল্টা পাল্টা এই ট্যাগ আবার কোথায় পাঠিয়ে দিত, এই সরি
এরপরে হচ্ছে কি আমাদের যে থার্ড পার্টি যেটা আছে এই ট্যাগের যে রিকোয়েস্টটা আমরা যদি এখন একটু বুঝি যে এই রিকোয়েস্টটা যে করতেছে সেটা কোথায় চলে যাচ্ছে থার্ড পার্টি। থার্ড পার্টি বলতে আমরা বুঝতেছি ফেসবুক, তারপরে হচ্ছে আমরা গুগল অ্যাডস, নাম্বার 3 হচ্ছে ধরেন GA4 গুগল অ্যানালিটিক্স 4। হ্যাঁ, এদের কাছে কি করছে ডেটাগুলো পাঠিয়ে দিচ্ছে টিকটক, তারপরে হচ্ছে পিন্টারেস্ট। এদের কাছে কি করে এদের যে সার্ভার থার্ড পার্টি যে সার্ভার আছে এই সার্ভারদের কাছে তখন কি পাঠায় দেয় এই ট্যাগের যে ইনফরমেশনটা ডিভাইসে যায় সেটা পাঠায় দেয়। এখন সেটা আগে ব্রাউজার থেকে পাওয়া যেত, সেজন্য সেটাকে বলা হয় পিক্সেল। ব্রাউজার থেকে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় হচ্ছে কি পিক্সেল, আর ক্লাউড থেকে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় হচ্ছে মানে সরাসরি ওয়েবসাইটের সার্ভার থেকে যদি ডেটা এরা গ্যাদার করে, কোথা থেকে ওয়েবসাইট সার্ভার থেকে এরা যদি গ্যাদার করে সেটাকে বলা হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং। আর আমি যে ব্রাউজার থেকে দেখছি সেই ব্রাউজারে আমার ফোন থেকে তাদের কাছে ডাটা চলে যাবে ব্রাউজার সাইড। ক্লিয়ার না? ক্লিয়ার না? আচ্ছা, এটা হলো আপনার এদের ওয়ার্কিং প্রসেসটা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা পিক্সেল ক্রিয়েট করব। কি করব? একটা পিক্সেল ক্রিয়েট করব। কি করব আমরা এখন একটা পিক্সেল ক্রিয়েট করব। তাহলে পিক্সেল ক্রিয়েট করার জন্য আমাকে কোথায় যাইতে হবে স্যার? বিজনেস ম্যানেজারে। কোথায় যেতে হবে? বিজনেস ম্যানেজারে যাইতে হবে। বিজনেস ম্যানেজারে যাওয়ার পরে দেখেন আপনার যে বিজনেস পোর্টফোলিও থাকবে সেটা ক্লিক করবেন। বিজনেস পোর্টফোলিও ক্লিক করলে এই ইন্টারফেসটা আসবে না? মানে বিজনেস পোর্টফোলিও সেটিংসে যাবেন। আসার পরে দেখেন ডাটা সোর্স বলে একটা অপশন আছে। কি আছে? ডাটা সোর্স বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন পিক্সেল বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন না। এখানে ক্লিক করবেন না এই জন্য কারণ এখান থেকে এখন আর পিক্সেল ক্রিয়েট করা যায় না, আগে যাইতো, এটা আপডেট করছে। আপনি ক্লিক করবেন কোথায়? ডাটা সেটে। ডাটা সেটে ক্লিক করলে এখানে ক্লিক করলেন ডাটা সেটে। ডাটা সেটে ক্লিক করলে দেখেন আপনাকে এখানে যে পিক্সেল ক্রিয়েট করছিলাম সেখানে কি বলতেছে? সেখানে বলতেছে ভাই তুমি ডাটা সেটে যাও। কি বলতেছে? এই যে এফকমার্স পিক্সেল হ্যাভ এ নিউ লোকেশন। কোথায়? ভিউ ডাটা সেট। ভাই তোমার কাছে আসছিলাম কেন? দরকার নাই, ওটা অপশন বাদ দিলেই তো হয়। মানে আগে মানুষ এখান থেকে করতো সেজন্য তারা ওখানে দিয়ে রাখছে। তো যাই হোক, আমরা কোথায় আসছি? ডেটা সেটে আসছি। কোথা থেকে আসলাম? এই যে ডেটা সোর্স, ডেটা সেট। এখানে আমরা কি করব? অ্যাড, অথবা এখানে আমরা ক্লিক করব অ্যাডে। তাহলে আমরা এখানে অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করলে এখানে আমাদেরকে একটা নাম দিতে বলতেছে। সো আমরা এখানে নাম দিলাম হচ্ছে এফকমার্স। তারপরে আমরা এখানে কি করব? এখানে কি বলতেছে? রিকোয়েস্ট এ টেস্ট ডিভাইস অফ কনভার্সন এপিআই গেটওয়ে উইথ আ ফ্রি 90 days ডেমো অ্যাডভার্টাইজ হু ইউজ এ কনভার্সন এপিআই সম্ভবত কিনা লাগে, ওটা আমরা পরে করব। এখানে আমরা ক্রিয়েটে ক্লিক করব। কোথায় ক্লিক করব? ক্রিয়েটে। আমাদের আগে কোনো এখন কি হয়ে গেছে স্যার? ডেটা সেট তৈরি হয়ে গেছে। কি হয়ে গেছে? এই যে পিক্সেল তৈরি হয়ে গেছে। এখন কি করতে হবে? একটা পিপুলকে অ্যাসাইন করে দিতে হবে। কি করতে হবে? একটা পিপুলকে অ্যাসাইন করে দিতে হবে। আমরা একটা পিপুলকে অ্যাসাইন করব। তাই আমরা রেজা খানকে দিতে পারি, রেজা খানকে দিয়ে দিলাম। তারপর হচ্ছে ফুল কন্ট্রোল, তারপরে অ্যাসাইন পিপুল, ডান। এটা হয়ে গেল। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এটার উপরে ক্লিক করলে এই অপশন দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে দেখেন 3 ডট দেখতে পাচ্ছেন? এখানে ক্লিক করবেন ওপেন ইন ইভেন্টস ম্যানেজার, এখানে ক্লিক করবেন। তারপরে এখন আপনাকে কি করতে হবে স্যার? তারপরে আপনি এখানে একটু সেটিংসে যাবেন। আচ্ছা, রেজা খান এখানে আছে, তাই না? রেজা খান পিপলে অ্যাসাইন করছে। আমরা এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দেব। দাঁড়ান একটু ওয়েট করেন। ওভারভিউ। আচ্ছা, এটা থাক, আপাতত এতটুকু থাক। তারপরে আচ্ছা, কানেক্ট ডাটা কানেক্ট পরে করতেছি আমরা এটা, এখানে পরে এই জিনিসগুলো দেখতেছি। আমরা এখন একটা কাজ করে আসি, চলেন। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজারটা আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তাহলে আমাদের পিক্সেল তৈরি করা শেষ। কি তৈরি করা শেষ? পিক্সেল তৈরি করা শেষ। এখন আমরা কি করব স্যার? আমরা হচ্ছে
আমরা হচ্ছে এখন একটা গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্ট তৈরি করব। সো গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদেরকে কি লিখে সার্চ করতে হবে, আমাদেরকে লিখে সার্চ করতে, দেখেন এখানে কি, প্রথমত আমাদের ফেসবুক পিক্সেল লাগতো, আমরা পিক্সেল ক্রিয়েট করলাম, এখন একটা ট্যাগ ম্যানেজার লাগবে। সো আমরা আমাদের এই ট্যাগ ম্যানেজার তৈরি করব। সো গুগল ট্যাগ ম্যানেজার লিখে সার্চ করেন, গুগল ট্যাগ ম্যানেজার লিখে সার্চ করেন, দেখেন গুগল ট্যাগ ম্যানেজার প্রথমেই পাবেন, সেটার উপরে ক্লিক করবেন। দেখেন গুগল ট্যাগ ম্যানেজারে আমাদের কোনো অ্যাকাউন্টস নাই, আছে নাই। আমরা এখন কি করব স্যার, তাহলে দেখেন গুগল ট্যাগ কী জিনিস, এখানে কিছু নাই, ফাঁকা সব, আবার অ্যাকাউন্টও সব কিছু কি ফাঁকা। তাহলে আমরা এখন এখানে দেখেন কোনো আবার অ্যাকাউন্ট আছে করা নাই, সব অ্যাকাউন্টই কি ফাঁকা। এটা হচ্ছে কি গুগল ট্যাগ ম্যানেজার, এটা হচ্ছে কি ডাটা স্টুডিও, এটা হচ্ছে কি সার্ভিস। তো আমরা এখান থেকে না, আমরা এখানে কি করব, ক্রিয়েটে ক্লিক করব। তাহলে এখানে ক্রিয়েটে ক্লিক করলে আপনাকে কি করতে হবে, আপনার কোম্পানির নাম দিতে হবে। আমাদের কোম্পানির নাম কি, আমাদের বাজার, আমাদের বাজার। আপনার কান্ট্রিটা এখানে বলে দিবেন, আমাদের কান্ট্রি কি ছিল, ইউনাইটেড স্টেট, তাই না, ইউনাইটেড স্টেট ছিল। আচ্ছা, তারপরে দেখেন এখানে আপনার কন্টেনারের নাম দিবেন, কি দিবেন, কন্টেনারের নাম, কন্টেনারে দেব কি এফ কমার্স, এফ কমার্স। তারপরে আমাদের এখানে ওয়েব, আমরা কোথা থেকে করব, যেহেতু পিক্সেল নিয়ে কাজ করব, পিক্সেলের কাজ কোথা থেকে হয়, ব্রাউজার সাইট, সেজন্য আমরা ওয়েব সিলেক্ট করব। দেখেন এখানে আবার সার্ভার লেখা আছে, তাহলে আমরা যখন সার্ভার সাইট ট্র্যাকিং করব তখন কোথা থেকে করব, সার্ভার থেকে করব। তাহলে আমরা ওয়েবটাকে সিলেক্ট করলাম, ক্রিয়েট। এখন আমার এখানে ইয়েস নো চাচ্ছে, আমি এখানে দিয়ে দিলাম, টিক মার্ক করে দিয়ে আমি এখানে ইয়েস করে দিলাম। এখন দেখেন স্যার একটা কোশ্চেন ছিল, বলেন। আমরা এমন একটা জায়গা সিলেক্ট করতে চাচ্ছি যেখানে আমরা এটা চালালে সব ডিভাইসই যাবে, এটা সিস্টেম এরকম প্রসেস। আচ্ছা, আমরা অ্যাড ক্যাম্পেইন যখন রান করব তখন আমি এখানে ক্যাম্পেইনের ক্লাসগুলো আমাদের বিগত ক্লাসে হয়েছে, আমরা এখন আরও একটু অ্যাডভান্স, যে আমরা তো অ্যাড ক্যাম্পেইন রান করব, আমাদের যে ইউজার আছে সেই ইউজারদের ডেটাগুলোকে ট্র্যাক করার জন্য আমরা এখন পিক্সেল মানে অ্যাড করব, আমাদের ক্যাম্পেইনে আমরা পিক্সেল অ্যাড করব এবং কনভার্সন এপিআই অ্যাড করব। এটা হচ্ছে অ্যাড ক্যাম্পেইনের চাইতে অ্যাডভান্স জায়গা। অ্যাড ক্যাম্পেইনে তো আপনি ওয়ার্ল্ড ডিভাইসে আপনি কি করতে পারবেন, মানে অ্যাড পাঠাইতে পারবেন, সেটা পাঠাবে কি, ফেসবুক পাঠাবে বা মেটা পাঠাবে, সেখানে আপনি চুজ করতে পারবেন আপনি কাদেরকে অ্যাড দেখাবেন, কাদেরকে দেখাবেন না, কোন অডিয়েন্সকে দেখাতে চান, কোন অডিয়েন্সকে দেখাবেন না, সেটা আপনি ওই অ্যাড ক্যাম্পেইনে যখন অডিয়েন্স সিলেক্ট করতে হবে তখন আপনি সেটা ওখানে বলে দিতে পারবেন, অডিয়েন্স এবং লোকেশন যখন সেট করা হবে তখন। দেখেন আমাদের গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, এরকম একটা পপ আপ ভেসে উঠছে, তাই না। ভুলক্রমে কোনো ফাঁকা জায়গায় যদি ক্লিক করে বা এখানে ক্রস করে কেটে দিলেন, এখন তো ভয় পেয়ে যাবেন, স্যার গেল কই, গেল কই, এটা হারাই গেছে, হারাইলে এই যে এখানে আছে, ক্লিক করতে হবে, বের হয়ে চলে আসবে। ক্লিয়ার, হারাই নাই, সে কি হয় নাই, হারাই নাই, বের হয়ে চলে আসছে। এখন যে বিষয়টা আমরা করব, যে আমাদের তো এখানে এই যে একটা আইডি, দেখেন এটা কি একটা আইডি, আবার এখানে ক্লিক করলে আমাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে, বলতেছে যেখানে কিছু কোড দিয়ে দিছে না, এই কোডগুলোকে কি বলতেছে, পেজ দিস কোড অ্যাজ হাই ইন দ্য হেড অফ দ্য পেজ অ্যাজ পসিবল, মানে হেডার সেকশন এটা অ্যাড করতে বলতেছে, তারপরে বডি সেকশন এটা অ্যাড করতে বলতেছে, এখানে আবার আমাদেরকে ওয়েবসাইটে লিঙ্ক দিতে বলতেছে, তাই না। কত ভেজাল, এখানে কোনো ভেজাল নাই। আমরা এখন কি করব, তাহলে আমাদের এক নাম্বার কাজ হলো, আমরা একটা কি তৈরি করলাম, পিক্সেল অ্যাকাউন্ট তৈরি করলাম, মানে পিক্সেল তৈরি করলাম। তারপরে আমরা কি তৈরি করলাম, একটা ট্যাগ ম্যানেজার তৈরি করলাম। এখন আমাদের এই যে পিক্সেল এবং ট্যাগ ম্যানেজার, এই দুইটার মাধ্যমে আমরা এখন কি করব, একটা ওয়েবসাইটকে কানেক্ট করব। কি করব, ওয়েবসাইটকে কানেক্ট করব। তাহলে আমাদের এখন কি দরকার, একটা ওয়েবসাইটের ব্যাকএন্ড অ্যাক্সেস দরকার। ব্যাকএন্ড অ্যাক্সেস বলতে আমরা কি বুঝি, দেখেন আমি এখানে বলেই দিছি যে আমার ফেসবুক পিক্সেল তৈরি হয়েছে, ট্যাগ ম্যানেজারও তৈরি হয়েছে, এখন আমার কি দরকার,
ব্যাক এন্ড অ্যাক্সেস দরকার। তাহলে ব্যাক এন্ড অ্যাক্সেসটা আমাদের কোথায় ছিল? প্যান্থিয়ন, প্যান্থিয়ন ডট যে বাতাস হচ্ছে বাইরে, বাইক চালায় আসতেছি তো মনে হয় চাকা এভাবে নড়ে। গত পরশুদিন আমাদের এক ছোট ভাই বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, স্পটেই ডেথ। তাও আবার কোথায় জানেন? চেহেলগাজী মাজারের ওখানে। আরে আমি আসলাম মাগরিবের পরে, আমি আসলাম তখন কিচ্ছু হয় না, জাহানারা কলেস্টরে টাকা জমা দিলাম সিরিয়াল নেওয়ার জন্য, মানে আলু রাখতে হবে তো, দিয়ে বাইক নিয়ে মুন্সিপাড়া আসলাম। মুন্সিপাড়ায় এসে শুধুমাত্র কাজ কাম করে আমি যাচ্ছি, তো ভিড়। আমি আবার হেলমেট পরে নাই, কিছু পরে নাই, ভয় করতেছি যে মনে হয় গাড়ি আটকাচ্ছেন নাকি, আবার আর্মিরা তো যেখানে সেখানে গাড়ি আটকাচ্ছে। তাও স্লো করলাম, একটু স্লো করে সামনে গিয়ে দেখি যে আমাদের এলাকার মানুষজন, কী ব্যাপার এরা এখানে কেন? আবার সামনে একটা টলি দাঁড়ায় আছে, পিছনে একটা মাইক্রোবাস দাঁড়ায় আছে, মাইক্রোবাসকে মারছে বা এরকম কিছু একটা। দাঁড়ায় জিজ্ঞাসা করতেছি ট্রলি ড্রাইভারকে যে কী হয়েছে ভাই? না তো একজনকে এখানে মেরে দিছে, অটো অটো মারছে হয়তো বা মারছে। চলে যাবো এমন সময় আবার মনে হলো যে একটু ভিড়ের ভিতরে যাইতে, গেলাম, গিয়ে জিজ্ঞাসা করলাম, বলে যে মারা গেছে আমাদের এলাকার ছেলে। মেয়ে বাবার ছেলেটা, বাবার একটাই ছেলে, একটাই ছেলে, বিয়ে করছে, 14 মাস হবে, 3 মাসের একটা মেয়ে আছে, আর বাবার আবার ব্লাড ক্যান্সার। ওর বাবার ওষুধ আনতেই আসতেছে। ও অটো অটো সাইড চাপছে, হ্যাঁ আসা, অটো সাইড চাপছে, অটোর সাথে ধাক্কা খেয়ে রোডে পড়ে গেছে ডান সাইডে, আর মাইক্রো এসে পিছিয়ে দিছে। আমি অক্টোবর মাসে যখন অ্যাক্সিডেন্ট করি, বাংলা দিনাজ মোটরসাইকেল আলাদের জন্য মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয় না, এটা জানেন আপনি? বাইকে আমি 3বার অ্যাক্সিডেন্ট করছি বাইক। আমি সেটাই বলছি, আমার রিলেটিভ মারা গেছে, তার সঙ্গে খেলা তো ভাই, আমি তারপরে দিনই দিনা আপনার ইয়া করতে হবে, কি বলে, মানে অটো রিক্সাটাকে বাদ দিতে হবে। হ্যাঁ এই অটো রিক্সার জন্য বাইক চালানো ডিস্টার্ব করে। আর দিনাজপুর শহরটাই অটো রিক্সা, দিনাজপুর রংপুর শহর অটো আছে আমার। কি ব্যাপার, এই প্যান্থিয়ন কেন এত ডিস্টার্ব দিচ্ছে ইদানিং? প্যান্থিয়নের লগইন, মানে লগইন গিয়ে সার্চ করলে লগইন করে তারপরে ঢোকা যাচ্ছে, কিন্তু ডিরেক্ট প্যান্থিয়ন ডট আইও দিলে আসছে না। আগে ডিরেক্ট দিলে চলে আসতো, এখন লগইন লিখেই সার্চ করতে হচ্ছে, তারপরে আসছে। চালাক হয়ে গেছে, আমরাও কম না। সাদমান ভাই ব্যস্ত ছিলেন নাকি কোথাও? ও, ইয়া কোথায়, এই মমতাজ বাড়ি চলে গেছে? বাসায় বাসায় জানি, বাসায় 10-15 জন দিকে যাবে। আচ্ছা, আমরা এখন কোথায় যাব? সাইট অ্যাডমিনে যাব। তাহলে এটা হচ্ছে কি আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ড, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ড। তাহলে আমরা এখন কি করব? আমরা হচ্ছে পিক্সেলকে কানেক্ট করব, গুগল ট্যাগ ম্যানেজারকে কানেক্ট করব, কার সাথে? মানে ওয়ার্ডপ্রেসের সাথে আমরা পিক্সেলকে কানেক্ট করব কিসের মাধ্যমে? জিটিএম, মানে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। তাহলে আমরা এখন এখানে যাই, এখানে গেলাম আমরা,
চলে আসছি না এখানে, একটা আপডেট চাচ্ছে, মানে পেমেন্ট মেথডের একটা আপডেট চাচ্ছে, প্লাগইনের আপডেট চাচ্ছে। তো আমরা এখন কি করব, দুইটা উপায় আছে। কয়টা উপায়? দুইটা উপায় আছে। একটা, এই কোডটাকে, এই যে কোডটাকে আমরা কোথায় নিয়ে বসাতে পারি, কোথায় নিয়ে, ওয়েবসাইটের হেডিংয়ে। তো এটার জন্য আলাদা কেউ প্লাগইন ব্যবহার করে, কেউ আবার সরাসরি নিয়ে যে বসায় দেয়। তো আমরা কি করব, এই কোড, যেহেতু এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এটা হচ্ছে একটা সিএমএস মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এদের কোড করা আছে। দেখেন, আপনি যদি এই যে অ্যাপিয়ারেন্সে যান, এই যে থিম ফাইল এডিটর, এখানে যদি যান, তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে কত থাউজেন্ডস, যে আন্ডারস্ট্যান্ড, থাউজেন্ডস অফ লাইন কোড লেখা আছে। এখানে কি করা আছে, থাউজেন্ডস অফ লাইন কোড লেখা আছে। এখন ধরেন বাই এনি চান্স আপনি হেডারে কি করবেন, এই কোডটা নিয়ে এসে বসাই দিবেন, এই কোডটা কপি করে নিয়ে এসে হেডারে বসাই দিবেন। হেডারে এখন হেড সেকশন কোনটা, এখানে ডক টাইপ, এই যে হেড শুরু আর এই যে হেড শেষ, এর নিচে নিয়ে এসে ধরেন আপনি কোডটা বসাই দিলেন। এবং কোড বসাইতে গিয়ে সামহাও যদি কোনো একটা জায়গার সেমিকোলনও আপনি কেটে দেন, দিয়ে যদি সেভ করে দেন, আপনার এই ওয়েবসাইটটা গায়েব, মানে আপনি বুঝবেনও না যে এটা নষ্ট হয়ে গেছে। এই ব্যাপারটা কি রিস্ক না অনেক? এই ব্যাপারটা অনেক রিস্ক। সো আমরা এই পদ্ধতিটাকে অ্যাভয়েড করব। কি করব? এই পদ্ধতিটাকে অ্যাভয়েড করব, বিকজ অফ উই হ্যাভ নো এনি নলেজ অফ কোডিং। আমাদের কোডিংয়ের কোনো নলেজ নাই, সেজন্য আমরা এটাকে অ্যাভয়েড করব। এটাকে অ্যাভয়েড করে কি করব, আমরা এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে একটা এক্সট্রা প্লাগইন ব্যবহার করব। কি করব? এক্সট্রা প্লাগইন ব্যবহার করব। তাহলে এই এক্সট্রা প্লাগইন ব্যবহার করার জন্য আমাদেরকে কোথায় যাইতে হবে? আমাদেরকে প্রথমে যাইতে হবে হচ্ছে প্লাগইনসে। কোথায় যেতে হবে? প্লাগইন। তারপরে হচ্ছে এই যে অ্যাড নিউ প্লাগইন, অথবা আপনি ইনস্টল প্লাগইনে ক্লিক করেন, বা আপনি শুধু প্লাগইনের উপরে ক্লিক করেন, ইনস্টল প্লাগইনের উপরে ক্লিক করেন। দেখেন এখানে যতগুলো প্লাগইন আছে, ইনস্টল করা আছে, সব দেখাচ্ছে না? আমরা এখন এখান থেকে কি করব, একটা নতুন প্লাগইন অ্যাড করব। নতুন প্লাগইন অ্যাড করার জন্য আচ্ছা, এখন দেখেন এই যে অ্যাড নিউ প্লাগইন, এখানে আমরা ক্লিক করব। অনেকগুলা কোড আছে, অনেকগুলা কি আছে, প্লাগইন আছে এটা ব্যবহার করার জন্য, কিন্তু সবচেয়ে ভালো প্লাগইন আমার কাছে মনে হয় হচ্ছে জিটিএম ফর ডাব্লিউপি। জিটিএম ফর ডাব্লিউপি লিখে সার্চ করবেন। এই যে এই প্লাগইনটা GTM ফর ট্যাগ ডাব্লিউপি, এ গুগল ট্যাগ ম্যানেজার প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস। এটার মাধ্যমে আমরা সার্ভার সাইড ট্র্যাকিংয়ের কোড এবং কি করতে পারি, মানে পিক্সেল ব্রাউজার সাইড ট্র্যাকিংয়ের কোডগুলো বসাই ফেলতে পারি। আমরা এটাকে ইনস্টল করি। দেখেন আরও বেশ কিছু প্লাগইন আছে, আমি আপনাদেরকে দেখাই। যদি অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করি, আপনার পিক্সেল সেট আপ করার জন্য আরও অনেকগুলো আছে। যেমন আপনি যদি এখানে দেন পিক্সেল লিখে সার্চ করেন, দেখেন মেটা পিক্সেল ফর ওয়ার্ডপ্রেস একটা, পিক্সেল ইওর সাইট দুইটা, ডাব্লিউপি কোড ইনসার্ট হেডার ফুটার কাস্টম কোড স্নিপেট, এটার মাধ্যমে আমরা কি করতে পারি, পিক্সেলের কোডগুলো এখানে বসাই দিতে পারি। বেশ কতগুলো প্রজেক্ট, যেমন ফেসবুক ফর ই কমার্স, এটাও ইনস্টল করতে পারেন। অনেকগুলো প্লাগইন আছে। কি আছে? অনেকগুলো প্লাগইন আছে। যেমন এই যে কনভারসিয়াস একটা প্লাগইন, এটার আবার ইউজার মাত্র লাস্ট আপডেট করছে, ইউজার কতজন, মাত্র 176টা রিভিউ আছে। এতগুলো সবচেয়ে বেশি ব্যবহার করছে কোনটা দেখেন, আমরা যদি বলি যে ওয়ার্ল্ড ওয়াইড যেটা সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে প্লাগইন, সেটা হচ্ছে জিটিএম ফর ডাব্লিউপি। আপনি কোনটা দিয়ে শিখছিলেন? রুবেল ভাই কোনটা দিয়ে শিখাইছিল? সাতমান ভাই। হ্যাঁ আচ্ছা, এটা অ্যাক্টিভ করে দিয়েছে। তো আমরা জিটিএম ফর ডাব্লিউপি এই প্লাগইন দিয়ে করব। এটা হচ্ছে কি 151টা রিভিউ এবং সবচাইতে বেশি কি হয়েছে, ব্যবহার হয়েছে এবং ইউজ হয়েছে, সেজন্য। ঠিক আছে, ওকে। এখন দেখেন আমরা
এটা ইনস্টল করে ফেলছি, এটা অ্যাক্টিভও হয়ে গেছে। এরপরে দেখেন আমরা এটা কোথায় পাবো, টুলসে যাব। কোথায় যাব, টুলস, ইউজার, সেটিংস, এই যে দেখেন সেটিংসে যাব। কোথায় যাব, সেটিংস থেকে আমরা দেখেন গুগল ট্যাগ ম্যানেজার, এখানে যাব। প্লাগইন এটা কেটে দেয়, আমরা ড্যাশবোর্ডে ট্যাগ ম্যানেজারে আসছি। এসে দেখেন এখানে কি গুগল ট্যাগ ম্যানেজার আইডি। তাহলে গুগল ট্যাগ ম্যানেজার আইডি কোনটা স্যার, এই যে এখান থেকে দেখেন, এখান থেকে গুগল ট্যাগ ম্যানেজার আইডিটা আপনারা পাবেন হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের আইডি। দেখেন এই আইডিটার সাথে আবার দেখেন এই যে এখানে কত সুন্দর করে মিলে যাচ্ছে, তাই না? যদি ওখান থেকে নিতে না পারেন তো এখান থেকে কি করবেন, কপি করবেন। এটা হচ্ছে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের আইডি। এটা নিয়ে যে আমরা এখন কি করব, এখানে দিয়ে দেব, পেস্ট করে দেব। এবং সামনে পিছে এমনভাবে পেস্ট করবো যেন সামনে পিছে কি না থাকে, স্পেস না থাকে, স্পেস যেন না থাকে। দিলাম। তারপরে দেখেন কন্টেইনার কোড অন অফ, হ্যাঁ, টার্নিং অফ দ্য গুগল ট্যাগ ম্যানেজার কন্টেইনার ইটসেলফ উইল রিমুভ বোথ দ্য হেড অ্যান্ড দ্য বডি পার্ট অফ দ্য কন্টেইনার। তার মানে আমাদের এখানে কি করতে হবে, এখন ওপেন আছে তাহলে অনই থাকবে। আপনাদের যদি অফ থাকে তাহলে কিন্তু কি হবে না, কানেক্ট হবে না। তারপরে আবার দেখেন বেসিক ডেটার এখানে দেখেন যে কোন জিনিসগুলো এখানে কি করা যাবে। তার মানে এগুলো সব টিক করা আছে, আপনার এখানে কি করার দরকার নাই, হাত দেওয়ার দরকার নাই। তারপর ইভেন্ট, তাহলে এখানে দেখেন ফর্ম উইল ইভেন্টস, তারপর হচ্ছে নিউজার, তাহলে আমরা এই যে এইগুলাকে টিক মার্ক দিয়ে দেব, দিলাম। তারপরে হচ্ছে স্ক্রলিং, এরপরে হচ্ছে আপনার স্ক্রলিং, তাহলে এখানে আমরা কি করব, আমাদের তেমন কোনো পরিবর্তন করব না আমরা। তারপরে হচ্ছে সিকিউরিটি, দরকার নাই এখানে আমরা। তারপরে দেখেন ইন্টিগ্রেশন, অ্যাডভান্সে আসে আমরা কি করব, ডেটা লেয়ারটাকে কি করে দেব, ওপেন করে দেব। কি করব, ডেটা লেয়ারটাকে ওপেন করে দেব। এই যেগুলা এটা দিব না আমরা। কারা কারা ইউজ করতে পারবে, ইউজারের রোলগুলো আমরা এখানে বলে দিতে পারবো। আর ক্রেডিটে তেমন কিছু নাই। অ্যাডভান্সে আমরা ডেটা লেয়ার, ভেরিয়েবল নাম টাম এগুলো দিয়ে সেভ চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে? তো আমাদের এখানে তেমন আর কোনো কাজ নাই। ইন্টিগ্রেশনে আমরা উকমার্সের ট্র্যাক ই কমার্স, এটাকে ওপেন করে দেব। কার্ট কন্টেইনার ডেটা লেয়ার, এটাকে ওপেন করে দেব। আর তেমন কিছু ওপেন করার আছে কি দেখি, তাহলে যে কাস্টমার ডেটা লেয়ার এটা ওপেন করে দেবো, অর্ডার ডেটা লেয়ার এটা ওপেন করে দেবো। মোটামুটিভাবে আমরা এখন সেভ চেঞ্জ দিয়ে দেবো। আমাদের ডেটা লেয়ারটা কি হয়ে গেল, ওপেন হয়ে গেল। এখন দেখেন যে আমাদের এই ওয়েবসাইটের সাথে ট্যাগ ম্যানেজার কানেক্ট হয়েছে কি হয় নাই, সেটার জন্য আমরা এখন কি করব, এই যে প্রিভিউতে ক্লিক করব। কোথায় ক্লিক করব স্যার, প্রিভিউতে ক্লিক করব। প্রিভিউতে ক্লিক করার পরে আমাদের ওয়েবসাইটের যে লিঙ্ক, সেই লিঙ্কটা আমরা দিয়ে দেবো। আমাদের ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে এই যে এই অংশটুকু। আমরা এটাকে কপি করব, কপি করার পরে আমরা এখানে দেওয়ার পরে দেখি কানেক্ট হয়েছে কিনা। দেখেন এখানে কি লেখা উঠছে, নট কানেক্টেড। তাহলে আমাদের এখানে কি করতে বলতেছে, দেখেন ট্যাগ অ্যাসিস্ট্যান্ট ব্রাউজার, মানে আমাদেরকে একটা ট্যাগ অ্যাসিস্ট্যান্ট অ্যাড করতে হবে। কি করতে হবে, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট অ্যাড করতে হবে। সেজন্য আমরা চলে যাই, গিয়ে এখন ক্রোমে একটা ট্যাগ অ্যাসিস্ট্যান্ট অ্যাড করব। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, এই যে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, এটা আমরা কি করব, অ্যাড করব। এখন আমরা এটা কী করে ফেলবো, ইনস্টল করি। অ্যাড টু ক্রোম,
কাছাকাছি মামা, শেষের দিকে। এটা কি হয়েছে আমাদের, এটাকে আমরা এখন ট্যাগ সিস্টেমকে এখানে পিন করে দিলাম। আচ্ছা, এখন দেখেন। আচ্ছা, আমরা আবার এটাকে কেটে দিই, এটা দরকার নাই আমাদের। আচ্ছা, আমরা রিট্রাই করি এখন, দেখি কানেক্ট হয় কিনা। ইনস্টল করলাম, তারপরেও দেয় না। আচ্ছা, এটাকে আমরা আবার প্রিভিউ করি, কেটে দেই সব। আর এখান থেকে আমরা একটু সেটিংয়ে গিয়ে দেখি তো যে মোটামুটিভাবে এটা আছে। এটাকে আমরা একটু অন করে দেই, অফ হয়ে গেছিলো, এবং আমরা চেঞ্জ করব। ওকে, আচ্ছা, এরপরে আমরা এখন কি করব, প্রিভিউ করব, তাই না? প্রিভিউতে ক্লিক করলাম। কানেক্ট হয়েছে এদিকে, ইয়েস কানেক্টেড। তার মানে কি হলো, যে আমাদের এই ওয়েবসাইট কি কানেক্টেড। আমরা কোনো ট্যাগ, ভেরিয়েবল, ডেটা লেয়ার এগুলো তৈরি করি নাই এখনও। যেমন আমি যদি এখন এখানে পেজের ধরেন শপ নাও, এটাকে ক্লিক করি, শপ নাওতে ক্লিক করলাম ধরেন সাপোজ, বা আমাদের এই যে একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্ট ভিউতে ক্লিক করলাম। দেখেন এখানে কি হচ্ছে, এখানে কিন্তু মানে আমরা কোনো ট্যাগ, ভেরিয়েবল কোনো কিছু ক্রিয়েট করি নাই। তো এখানে আমাদের এখানে দেখাবে যে অ্যাটলিস্ট কয়বার ভিউ করছে বা কি, এই বিষয়গুলো এখানে দেখাবে। কেন দেখাচ্ছে না বলেন তো? এই যে এখানে কিন্তু এই যে দেখেন চলে আসছে জিনিসগুলো, আসছে না স্যার? চলে আসছে, আপনি কয়বার দেখছেন মোটামুটি আসছে। এখানে একটা বিষয় বলে নাই যে ট্যাগ, ট্রিগার কোনো কিছু যেহেতু কন্টেনার সেট করা নাই, সেজন্য এখানে বলবে না যে কয়বার দেখছে, কে দেখছে, এই ডেটাগুলো এখন আমাদের এখানে আসে নাই। এখন আমরা কি করব, মোটামুটিভাবে আমাদের কি কানেক্ট হলো স্যার, ফেসবুক, সরি গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ওয়ার্ডপ্রেসের একটা ভাব ভালোবাসা করে ফেললাম। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের একটা ভাব ভালোবাসা করে ফেললাম। এখন আমরা কি করব, একটা টেমপ্লেট এড করব। কি করব, টেমপ্লেট। টেমপ্লেটে ক্লিক করলাম। আমরা এখন টেমপ্লেটে ক্লিক করলাম, ট্যাগ টেমপ্লেট, সার্চ গ্যালারি, এখান থেকে হচ্ছে আমরা লিখে সার্চ করব এফবি পিক্সেল। কি লিখে সার্চ করব স্যার? নেট স্লো, নাহলে কতক্ষণ লাগে এগুলো ক্লাস করাইতে। এখান থেকে আমরা লিখে সার্চ করব হচ্ছে ফেসবুক পিক্সেল। এই যে ফেসবুক আর্কাইভ যেটা, সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে অ্যাড টু ওয়ার্কপ্লেস, অ্যাড হয়ে গেল। এটা টেমপ্লেটটা আমাদের কি হয়ে গেল, অ্যাড হয়ে গেল। কি হয়ে গেল স্যার? অ্যাড হয়ে গেল। এখন আমরা একটা ট্যাগ তৈরি করব। কি তৈরি করব স্যার? ট্যাগ। তাহলে আমরা এখানে নিউ ট্যাগ তৈরি করব। এখানে আমরা ট্যাগের নাম দেব হচ্ছে এফবি পেজ ভিউ। এফবি পেজ ভিউ ট্যাগ, এটা নাম দিলাম। আচ্ছা,
আর ট্রিগারটা আমরা এখানে বলে দেব হচ্ছে অল পেজ। আর আমরা ট্যাগ কনফিগার করব। এখন ট্যাগটা কনফিগার করার জন্য আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের এখানে এই যে এফবি পিক্সেল যে টেমপ্লেটটা আছে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আমাদের কি পিক্সেল আইডি চাচ্ছে, কি চাচ্ছে, পিক্সেলের আইডি চাচ্ছে। সো আমরা পিক্সেলের আইডি আমাদের এখানে কি ইভেন্টস ম্যানেজারে এসে দেখেন ডাটা সেট আইডি বলে একটা অপশন আছে। এই ডেটা সেট আইডি এটার উপরে ক্লিক করলে এটা কী হয়ে গেল, কপি হয়ে গেল। আমরা ট্যাগ ম্যানেজারে এই আইডিটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমাদের মোটামুটি ট্রিগারও সেট আপ করে দিয়েছি, আমরা সেভও দিয়ে দিলাম, এই কি অল পেজ ভিউ একটা ট্যাগ হয়ে গেল। এখন আমরা আবারও এখানে এসে আমরা প্রিভিউতে ক্লিক করব। লোড নিতে এত সময় নিচ্ছে। দেখেন তো স্যার, এখানে একটা জিনিস নতুন কিছু দেখতে পান কিনা, এফবি পেজ ভিউ ট্যাগ আননোন ট্যাগ টাইপ ফায়ার্ড ওয়ান টাইম, এই লেখাটা কি তখন ছিল? তার মানে কি, যেহেতু ফায়ার্ড হয়েছে আমার ফেসবুক পিক্সেল জিটিএম এর সাথে কি হয়ে গেছে, কানেক্টেড হয়ে গেছে। তাহলে এই কানেক্টেড করা পর্যন্ত আপনাদের কি থাকলো, হোমওয়ার্ক থাকলো। জিটিএম এর সাথে পিক্সেল এবং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভাব ভালোবাসা তৈরি করার এই বিষয়টুকু আপনাদের হোমওয়ার্ক থাকলো। ক্লিয়ার? আজকে আলোচনার বিষয়গুলো ক্লিয়ার, একটু জটিল লাগছে। আমি নেক্সট দিন আপনাদেরকে বেশ এই যে ট্যাগ ট্রিগার যে ব্যাপারগুলো আছে ফাইনাল কমপ্লিট করে ফেলবো। কমপ্লিট করে ফেলবো। ক্লিয়ার স্যার? ওকে, তাহলে আজকে আমাদের এই পর্যন্ত বিষয়গুলো ক্লিয়ার হলো। তাহলে আমরা আজকে ক্লাস এখানে শেষ করি। ইনশাল্লাহ বেঁচে থাকলে পরশুদিন দেখা হবে।